প্রথমেই বলি যে একডালিয়া এভারগ্রিন মানেই হচ্ছে একটা সাবেকিয়ানা। প্রথমে তো আমরা প্রতিমার ছবি দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, প্রবীর দে। এখানকার প্রতিমা সাবেকি এবং সনাতন রুদ্রপালের প্রতিমা, এবং যে সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হচ্ছে চালচিত্র, অর্থাৎ প্রতিমাকে ঘিরে তার শরীরে যে চালচিত্র সেটা সবচেয়ে বেশি নজর কাড়ে। এবং একডালিয়া এভারগ্রিন এবার 83 বছরে পড়ল, এবং তুমি জানো যেখানকার কর্ণধার দীর্ঘদিন ধরে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়হীন 4 বছরের একডালিয়া এভারগ্রিনের পুজো, এবং সেই পুজো যতই আবহাওয়ার আপডেট সেই চোখ রাঙানির খবর আসুক না কেন, ভিড়টা তুমি আমি একবার দেখাতে বলবো। সাধারণ মানুষের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। উৎসব কার্যত শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়নি, কিন্তু উৎসব আগে ভাগেই আমাদের রাজ্যে শুরু হয়ে যায়, হয়েও গেছে। আমি দেখতে পাচ্ছি সেই ছবি একডালিয়া এভারগ্রিনের। তামিলনাড়ুর শিব মন্দির, চেন্নাইয়ের শিব মন্দির, সেই শিব মন্দিরের আদলে যে মণ্ডপ তৈরি হয়েছে এবং যে ঝাড়বাতি, এখানকার একটা মানে প্রতীক ঝাড়বাতি, বিখ্যাত ঝাড়বাতি, সেই ঝাড়বাতি এবং সাবেকিয়ানা একদিকে মন্দিরের আদলে তৈরি হয়েছে ছবি, এখানে মণ্ডপ। এখানে অনেকে আছেন, আমি আপনার কাছে একবার আসবো। নতুন পোশাক পরে আজকেই এত ভ্রুকুটি, বলছে পুজো জুড়ে বৃষ্টির একটা আশঙ্কা আছে, তার মধ্যেও ঠাকুর দেখতে বেরিয়ে। অবশ্যই, আমি এখানে থাকি না, আসলে আমি বাইরে থাকি পড়াশোনা সূত্রে। তো সবে এসছি পুজোর জন্য, খুব ভালো লাগছে। মা বাবার সাথে বেরিয়েছি আজকেই, মা বাবা রয়েছে সাথে। তো বৃষ্টি তো থাকবেই, কিন্তু ঠাকুরের দেখা চলতেই থাকবে। এবারে তো ওয়েদারের তরফ থেকে বারবার ওয়েদার বলা হচ্ছে যে বৃষ্টি আসবে, এবং সবাই যতটা ঠাকুর দেখছে তার চেয়ে বেশি আকাশ দেখছে। হ্যাঁ, তাই জন্যই আগে দেখে নিচ্ছি, যেহেতু অষ্টমী নবমী থেকে আরও বৃষ্টি বাড়বে, তাই জন্য এখনই যতটা সম্ভব দেখে নেওয়ার চেষ্টা করছি। কতগুলো ঠাকুর দেখা হলো? আজকেই সবে বেরিয়েছি তো। হ্যাঁ, এখন এই 7-8 নম্বর চলছে। বৃষ্টি তো থাকবেই, কিন্তু ঠাকুর দেখার আনন্দটাও তো উপভোগ করতে হবে।